Hello everyone, a big welcome to my channel Ladiscally to another vlog and to a very special vlog. তো দেখেই বুঝতে পারছো ভিডিও স্টার্টিংটা এবং ভিডিও থাম্বনেল যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার বিয়ের ভ্লগ। তো এই ভ্লগের শুরুতে আমি তোমাদেরকে কিছু ক্লিপিং শেয়ার করছি। এই ভিডিওতে তোমরা কি দেখতে পাবে। এই ভিডিওতে কিন্তু তোমরা বিয়ের শুরু থেকে মানে বিয়ের দিন সকাল থেকে রাত পর্যন্ত পুরো সমস্ত বেঙ্গলি রিচুয়ালস এবং সব আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো দেখো অলরেডি কথা বলতে বলতে আমার ভোরবেলা রিচুয়ালসগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেখানে কিন্তু আমি ভোরবেলা ঘুম থেকে উঠে 4টের সময় বসে পড়েছি। মা আমাকে খই দই সন্দেশ মিষ্টি এসব খাওয়াচ্ছিল, যেহেতু ভোরবেলা খুব বেশি খাওয়া যায় না, তো আমি খুব অল্প পরিমাণেই খেয়েছিলাম। এবং আমাদের নিয়ম হচ্ছে আমি ওই খেতে বসে থাকবো মায়ের কোলে, মানে মায়ের আঁচল পেতে। এখন তো বড় হয়ে গেছি, এখন তো আর কোলে বসা হয় না, তো কোল বলতে ওই মায়ের আঁচল পেতে ওই তার ওপর বসে ওই খাবারটা খেতে হয়। এটাই আমাদের বাঙালি মতে বিয়ে করার নিয়ম। অ্যান্ড আই লাভ অল দ্য বেঙ্গলি রিচুয়ালস। তো সব কিছু নিয়ম মাফিক এবং টাইম মতো আমার বিয়েতে হয়েওছে। তো টোটালটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলের ভিউয়ার্স তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, সকলেই কমেন্ট করে জানিও যে এই ব্লগটা তোমাদের কেমন লাগছে। তো দেখো এখানে কিন্তু ভোরবেলা ওই কাক ডাকার আগে এবং সূর্য ওঠার আগে আমাদের নিয়ম হচ্ছে গঙ্গায় গিয়ে জল ভরতে হয়। যাদের বাড়ির সামনে গঙ্গা নেই তারা পুকুরে যায় বা নদীতে যায়। আমাদের যেহেতু বাড়ির সামনেই, মানে একদম দেখতেই পেলে পুরো ওয়াকিং ডিস্টেন্সে, একদম বাড়ির কাছেই গঙ্গা, 2 মিনিট 3 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা সেটাই ঠিক করেছিলাম যে গঙ্গা থেকেই সমস্ত জল আনা হবে, রিচুয়ালসগুলো করা হবে। তো আমার মামি মাসি পিসিরা মানে 5 জন এই স্ত্রী মিলে এই কাজটা করতে হয়। তো মামি 2 মাসি এবং 2 পিসি চলে গেছিলো ভোরবেলা গঙ্গায়, এই বরণ কুলো নিয়ে গেছিলো এবং জল ভরতে হয়, তো জলের জন্য কলসিও নিয়ে গেছিলো নতুন। এবার ততক্ষণ কিন্তু আমি বাড়িতে ওয়েট করছিলাম ওই মায়ের আঁচল পেতে কোলের ওপর বসেই। খেতে হয়, বাট সেই সময় যেহেতু বললামই ভোরবেলা খুব বেশি খাওয়া যায় না, গা গুলাবে ভয় লাগছিল, সারাদিন উপোস থাকার ব্যাপার ছিল, তো তার জন্য বেশি খাইনি। তো জাস্ট ওদের জন্য ওয়েট করছিলাম, ওরা যতক্ষণ জল না ভরে আসবে ততক্ষণ আমি উঠতে পারবো না। তো দেখো এই যে এখানে ছুরি দিয়ে কেটে মামি গঙ্গাকে নিমন্ত্রণ করে, যদিও গঙ্গা আগের দিন রাতে আমার মারা সকলে মিলে গিয়ে নিমন্ত্রণ করে এসেছে, তবুও আরেকবার গঙ্গা মাকে বলে তার কাছ থেকে অল্প কিছুটা জায়গা ছুরি দিয়ে জল কেটে নিয়ে এই হাঁড়ির মধ্যে জল তুলছে। এটাকে বোধহয় সোহাগ জল বলে। সব রিচুয়ালসের নাম আমি ঠিকঠাক করে জানি না, তবুও যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ব্লগটা দেখে অবশ্যই জানিও, আর কেউ যদি রিচুয়ালসগুলোর এক্স্যাক্ট নাম জানো সেটাও কমেন্ট করতে পারো। তো দেখো ওদের জল ভরা কিন্তু হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। ওরা বাড়ি ফিরলে আমি খাবার জায়গা থেকে উঠতে পারবো। তারপরে শুরু হবে আমার সাজগোজ, বৃদ্ধির সাজগোজ। তো এই যে বনু, যে কিনা সকালের ক্যামেরাম্যান ছিল, তো এই যে একে একে সবাই ঢুকছে। এটা আমার মামি, আর এই যে আমি খই দই মিষ্টি নিয়ে বসে আছি। মামি, এটা হচ্ছে ছোটো মাসি, পেছনে আসছে আমার পিসি, এটা আমার একটা পিসি, তারও পেছনে আসছে আমার ছোটো পিসি এবং তারও পেছনে আসছে আমার মেজো মাসি। তো সবার সাথে আলাপ করিয়ে দিলাম। এরপরে সাজগোজের পালা শুরু। আমার বেস্ট ফ্রেন্ড, স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড দেবশ্রী, ও ভীষণ ভালো আঁকে। তো দেখো আমার আলতা পরিয়ে দিয়েছে, এই যে আর্ট, কত সুন্দর ডিজাইন করে পদ্ম এঁকে দিতে বলেছিলাম আমি, ঠিক যেমন বলেছিলাম তেমনই এঁকে দিয়েছে। আর এইদিকে আমার বান্ধবী এবং মেকআপ আর্টিস্ট রিয়া, সে আমাকে সাজাতে চলে এসেছে। সাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছিলো, সেই সময় বাজনা চলে এসেছিলো আমার বাড়ির বাইরে। তো সেটা শুনে আমি আর থাকতে পারছিলাম না, নাচতে শুরু করে দিয়েছিলাম বসেই। আবার মেকআপটাও ম্যান্ডেটারি মেয়েদের, তো মেকআপ ছেড়েও উঠতে পারছিলাম না।
তো দেখো আমার লুকসটা কেমন হচ্ছে। নিউডের ওপর রেখেছিলাম সকালে, যেহেতু বেশি হেভি করিনি। অনেক কমপ্লিমেন্ট পেয়েছি আমি এই লুকসটা নিয়ে। আর এই গরদের সাদা লাল পাড় শাড়িটা আমার অনেক দিনই শখ ছিল, আর একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে এটা পরবো। তো যেরকম যেরকম শখ ছিল মন ভরে আমার বিয়েতে আমি সব শখ মিটিয়ে নিয়েছি। তোমাদের সাথে সবগুলো লুকস এই বিয়েতে শেয়ার করছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও কার কোন লুকসটা বেশি ভালো লাগলো। এরপরে আইবুড়ো ভাতের ব্লগও আসবে ধীরে ধীরে, তখন আইবুড়ো ভাতেরও কীরকম খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এমনি ছোট ছোট মিনি ব্লগ তো আমার চ্যানেলে পোস্ট হতেই থাকে রোজ, তো করতেই থাকবো। তো এবার আমার মেকআপ ফুললি কমপ্লিট, আর এইবারে কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট চলছিল। তো এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক ফর বৃদ্ধি। তারপরে হচ্ছে সেই শুভক্ষণ। আমাদের এখানের লক্ষ্মীনারায়ণ ভাণ্ডার হচ্ছে ভীষণ ফেমাস একটা শাঁখাপলার দোকান। সেই দোকান থেকেই কাকুকে বলে আসা হয়েছিল, সেই কাকু সময় মতো এসে আমার শাঁখাপলা পরিয়ে দিচ্ছে। নিমিষেই যেন হাতটা চেঞ্জ হয়ে গেল। অলরেডি এর একটা মিনি ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভিউজ হয়েছে, অনেক লাইকস এসেছে। তার মানেই তোমরা ভিডিওটা ভালোবেসেছো, ভালো লাগা তোমাদের প্রকাশ পেয়েছে তোমাদের লাইকস অ্যান্ড ভিউজের মাধ্যমে। তো যাই হোক, এবার শাঁখাপলা পরার হয়ে গেল। এবারে চলে গেলাম ওপরে ছাদে, যেখানে প্যান্ডেল হয়েছিল, যেখানে বৃদ্ধির ব্যবস্থাপনা হয়েছিল। তো ঠাকুরমশাইরাও অন টাইম চলে এসেছিলেন। আমার বিয়ের লগ্ন ছিল বুধবার সন্ধে 6:22 থেকে রাত 2:53 বা 56 এরকম সামথিং, মানে অনেকটা লম্বা লগ্ন ছিল। তো আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি বসবো, মোটামুটি 8টা 8:30। তো এই 8:30 9টার দিকে বসা হয়েছিল। বাঙালির টাইম একটু তো লেট হবেই। তো এই যে আমার মাও চলে এসেছে, এখানে কিছু টুকটাক রিচুয়ালস, বড়দের প্রণাম করা বৃদ্ধির শেষে সেগুলো চলছিল। আর এই যে নিচে আমাদের ঠাকুর ঘরের বাইরে এখানে ওই গোবরের প্রলেপ দিয়ে যেটা আঁকতে হয় ঘি দিয়ে, সেই রিচুয়ালসটা হচ্ছিল। সব রিচুয়ালসগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, তোমরা দেখে বলো কেমন লাগলো। আর এই যে আমার মামি আর মাসির নাচ ইউটিউবে ভাইরাল, প্রায় 60,000 ভিউ হয়েছে। তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমি ভীষণ আপ্লুত, এবং আমার ফ্যামিলি মেম্বার্সরাও খুব খুব খুশি হয়েছে। তো আবারও সেরকমই একটা ক্লিপিংস শেয়ার করছি তোমাদের সাথে। ওরা যখন গঙ্গায় গেছিলো জল আনতে, কত মজা করেছে দেখো। এগুলো তো আমি মিস করেছি, যেহেতু আমি ব্রাইড, আমাকে তো যেতে নেই। তো যাই হোক, ওরা মজা করেছে, আমার বিয়েতে এসেছি, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। তো এই হচ্ছে গায়ে হলুদের আগের জল ভরা পর্ব। এখানে অনেকে মিলে গেছিলো, আমার দিদা, মাসি, অনেকগুলো মাসি, পিসি, মাসির মেয়ে ছোট পুচকিটা শাড়ি পরে গেছে, ঠিক আছে, এরকম অনেকে গেছিলো, বনুও গেছিলো। সবাই মিলে আমার বড়দি এখন রিচুয়ালস করছে, মানে বড় পিসির বড় মেয়ে। তো হয়ে গেল, এইবারে ফাইনাল টাইম চলে এসেছে ফর মাই হলদি। তো এই ছিল হচ্ছে হলদি লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মিনি ব্লগ তো আমার চ্যানেলে শেয়ার করেইছিলাম, আশা করি অনেকেই দেখেছো। যারা দেখোনি এই ব্লগটার থেকে দেখে বলো কেমন লাগলো আমার হলদি লুকসটা। যদিও হলদির জন্য আলাদা করে কিছু মেকআপ তো করিনি, বৃদ্ধির মেকআপটাই ছিল, আর মেকআপ করা তো আলাদা করে সম্ভব নয়, কারণ সময় ছিল না। ওদের বাড়ি থেকে যে শাড়িটা পাঠিয়েছিল সেই শাড়িটা পরেছি, আর জুয়েলারিগুলো কিনেছিলাম সেই জুয়েলারিগুলো পরেছি, হলদি রিলেটেড জুয়েলারি। তারপরে স্নান সেরে আমি 2:30টার সময় মেকআপ করতে বসে গেছি। আমার মেকআপ আর্টিস্টও একদম অন টাইম ছিল, আর আমিও যতটা সম্ভব অন টাইমই থাকার চেষ্টা করেছি। তো এই যে আমার হেয়ার অ্যান্ড মেকআপ অলমোস্ট কমপ্লিট, এবার রেডি হয়ে গেছি। এবার ফাইনালি অদিতি ওয়েডস কাঞ্চন ভেন্যুতে, অর্থাৎ আমার বিয়ের ভেন্যু কৃষ্ণকুঞ্জ লজ নৈহাটি পৌঁছে গেছি। অলরেডি ফুচকা পকোড়া বসে গেছে, কফি, সব কিছু আমি দেখছি, বাট খেতে তো পারবো না, তাই বেশি নজরও দিইনি, লোভও দিইনি। মা আর আমি রেডি হয়ে, আর মামা মামিরা আর বড়দি ফার্স্টে চলে গেছিলাম লজে। অনেকটাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, আমি প্রায় 6টা 6:30টার মধ্যে রেডি হয়ে গেছিলাম। এই দেখো ঘড়িতে টাইম বাজছে। লজের মধ্যে অনেক বড় একটা ঘড়ি রয়েছে, বেশ সুন্দর, আগেকার দিনের
ঘড়ির মতো। তো যাই হোক, এবার এখানে ফটোগ্রাফাররাও চলে এসেছিলো। আর এই হচ্ছে আমার বসার সিংহাসন, আর এই হচ্ছে পেছনের ডেকোরেশন। আর পুরো লজটা তো বাইরে থেকে দেখালামই। তারপরে গেস্টরা আসতে শুরু করে দিয়েছিল, অনেক গিফটস আমার সিংহাসনে জমে গেছে। তখনও বনুরা সেজে আসেনি, তাই জন্য গিফটসগুলো ফাঁকা করতে পারা যায়নি। তো সেই সুযোগে আমি নিজের একটুখানি ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই বিয়ের রাতের লুকটা কেমন হয়েছে। আর মেকআপ আর্টিস্টের কন্ট্যাক্ট লাগলে তো আমি অবশ্যই প্রোভাইড করে দিতে পারবো। তো তারপরে আমার ফটোশ্যুট হচ্ছিল, আর এদিকে বোনরা রেডি হয়ে সবাই চলে এসেছে। কালো শাড়ি পরে এটা হচ্ছে আমার মামাতো বোন, আর ভায়োলেট কালারের শাড়ি পরে হচ্ছে আমার ছোটো মাসির ছোটো মেয়ে, আমার সবচেয়ে প্রিয় বনু, যে সব সময় আমার বিয়েতে সাথে ছিল এবং প্রচুর ফটো ভিডিও তুলে দিয়েছে। তার জন্য অল ক্রেডিট গোজ টু হার। তো ফাইনালি বিয়ের রিচুয়ালস শুরু হয়ে গেল। বর তো চলে এসেই ছিল, সেই ক্লিপিংসগুলো আর নেই যেহেতু বনু ছিল না, আর আমিও অ্যাজ এ ব্রাইড বাইরে গিয়ে তো ব্লগিং করতে পারি না। তো যাই হোক, সেগুলো যখন ক্যামেরাম্যানের কাছ থেকে পাবো অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। বর এসেছিল যখন, তখন কিছুটা বাজিও ফেটেছিল, বাজনা ব্যান্ড পার্টিও ছিল। মা বরণ করে মিষ্টি দুধ খাইয়ে যেভাবে তার রিচুয়ালস থাকে সেইভাবেই সব কিছু কমপ্লিট করেছিল। এবং আমার দিদি আর বর জামাইবাবু সে কিন্তু কাঞ্চনকে কোলে করে গাড়ির থেকে পুরো কৃষ্ণগুঞ্জ লজের ভেতরে নিয়ে এসেছিল। সেটারও ভিডিও আমার কাছে এখনও অবধি এসে পৌঁছয়নি। ক্যামেরাম্যান দাদারা নিয়ে অবশ্যই ক্যাপচার করেছে, ফটো পেয়েছি, ভিডিওগুলো এখনও পাইনি। তো ভিডিওগুলো পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ফটোটাও যদি কোলাজ করা সম্ভব হয় মিনি ব্লগে দেওয়া, তাহলে নিশ্চয়ই চেষ্টা করবো সেটা দেওয়ার। যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করো। আর এদিকে দেখো রিচুয়ালসটা স্টার্ট হয়ে গেছে। এখন পান পাতা মুখে চাপা দিয়ে আমি মানে আমার দাদারা কাঞ্চনের চারিদিকে ঘোরাচ্ছে। এরপরে হবে আমাদের শুভ দৃষ্টি। তো ফাইনালি সেই শুভক্ষণ চলে এলো এবং আমাদের শুভ দৃষ্টির টাইম চলে এলো। যেন ভাবতেই পারছি না, অসম্ভব সুন্দর একটা দিন এবং স্বপ্নে দেখা একটা দিন, রূপকথার মতো লাগছে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেও ভীষণ ভালো লাগছে, আর অ্যাজ আ মেমোরি সবসময় থেকে যাবে। এই হচ্ছে আমাদের মাল্যদান পর্ব। পুরো বিয়েটাই কিন্তু আমি এই ব্লগে শেয়ার করছি তোমাদের সাথে। দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বেঙ্গলি রিচুয়ালসগুলো যারা যারা ভালোবাসো তাদের তো দেখতে অবশ্যই ভালো লাগবে। আর যারা বাইরে থেকেও দেখছো, কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তারাও অনেকেই বেঙ্গলি রিচুয়ালস, বেঙ্গলি কালচার পছন্দ করো, তো তারাও জানিও কেমন লাগলো। তো দেখো, এবার আমরা ফাইনালি বিয়েতে বসে গেছি। এবার আমাদের হস্তবন্ধন হবে, তারপরে একে একে বিয়ের রিচুয়ালসগুলো চলবে। তো চলো দেখতে থাকো। এখানে আমাদেরকে কেউ ডাকছিল আর আমরা দুজনে তাকাচ্ছিলাম এবং খুব হাসছিলাম, জানি না কেন, এখনও সেই রিজনটা মনে নেই। তো এইবার হচ্ছে আমাদের 7 পাকে বাঁধা। অগ্নিকে সাক্ষী রেখে 7 জন্মের মতো সে আমার এবং আমি তার হলাম। তো এই চলছে 7 পাকে বাঁধার রিচুয়ালস। আর যেটা বলছিলাম, আমার বান্ধবী কিন্তু দারুণ হাতের কাজ। এই টোপর আর ছেলেদের হাতে বিয়ের জন্য থাকে দর্পণ, এই পিঁড়িটা কিন্তু সেই থিমে করা এবং এটা কিন্তু ওরই হাতের কাজ। এবং আমার যে পান পাতাটা ওটাও কিন্তু ওই এঁকে দিয়েছিল। এবং আমি যে কুলোটায় এখন খৈদান করছি সেই কুলোটাও কিন্তু আমি ওকে কিনে দিয়েছিলাম। কুলোটাকে সম্পূর্ণভাবে ওই কিন্তু সুন্দর করে এঁকে দিয়েছে এবং যেমন আমি বলেছিলাম একটা শিব পার্বতী এঁকে দিস, ঠিক তেমনই দিয়েছে। তো তোমাদের কারোর যদি দরকার হয় আমাকে বললো, আমি অবশ্যই কন্ট্যাক্টস দিয়ে দেবো। বাট হ্যাঁ, 6-8 মাস আগের থেকে ওকে বুকিং করতে হয়, না হলে কিন্তু টাইমে পাওয়া যাবে না। এগুলো যেহেতু অনেক সূক্ষ্ম কাজ, অনেকটা টাইম লাগে করতে, তো আগে থেকে বুকিং করলে নিশ্চয়ই করে দিতে পারবে। তো এই দেখো, এইটা হচ্ছে আমার পিঁড়ি। একটা মেয়ে বসে আছে পালকির মধ্যে, পালকির মাথাটা মুকুটের। আমি আলাদা করে মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, আরও করব। আমার পিঁড়িগুলো কেমন সেটা দেখাবো। তো এখানে কিছু রিচুয়ালস আরও হয়ে গেল, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ফাইনাল
সিঁদুরদানের মুহূর্ত, যেখানে কিনা আমার মুখটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। মেয়েবেলা থেকে বউ হয়ে যাব এবং হয়ে গেলাম। আমার বর এত সুন্দর সিঁদুর পরিয়েছে, আমি জাস্ট ভাবতেও পারিনি। বিয়ের আগে অনেক রিলস আমাদের সামনে আসতো দুজনেরই, আমরা দেখতাম, বাট রিয়েলিটিতে এত ভালো যে সিঁদুরদান হবে আমি সত্যি স্বপ্নে ভাবিনি। সবটাই ভগবানের ব্লেসিংস এবং আশীর্বাদ। তাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হয় না। কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তো যাই হোক, ভগবান সাক্ষী রেখে, অগ্নিদেবকে সাক্ষী রেখে আমাদের বিয়ে কমপ্লিট হলো। আর আমি ঘোমটা তোলার সাথে সাথেই আমার বর আমাকে উকি দিয়ে দেখছে যে আমাকে কেমন লাগছে। আর তারপরে আমাদের অনেক ফটো ভিডিও শ্যুট হলো, যেরকমটা হয়ে থাকে। তো কাঞ্চন আংটি দিয়ে যে এত ভালো সিঁদুর পরাবে আমি বুঝতে পারিনি সত্যি। ওদের রিচুয়ালস ছিল আংটি দিয়ে সিঁদুর পরানো। আমি ভেবেছিলাম গাছকৌটো দিয়ে সিঁদুর পরানো হবে, বাট ওদের রিচুয়াল ছিল আংটি দিয়ে পরানো। বাট অসাধারণ সত্যি, হ্যাটস অফ টু হিম। সত্যি খুব সুন্দর পরিয়েছে। অনেক রিলস আমি দেখেছি ভয়ঙ্কর সিঁদুর পরানো, বেঁকে যায়, তুবড়ে যায়, মুখটা পুরো লাল হয়ে যায়, বাট সেরকম কিছুই হয়নি। নাকেও সিঁদুর পড়েছিল এবং একবারেই, এবং আমার বর কিন্তু একবারই সিঁদুর পরিয়েছে, ওই 2 বার 3 বার 4 বার করে কিন্তু পরায়নি। ঠাকুরমশাই যেরকমভাবে বলেছে সেরকমভাবেই আমাদের পুরো বিয়েটা কমপ্লিট হয়েছে। তো দেখো আমার লুকসটা তো চেঞ্জ হয়ে গেল, কেমন লাগছে তোমরাই দেখে বলো। আবারও একটা ক্লিপিংস শেয়ার করছি, কেমন লাগছে দেখে জানিও। এরপরে হচ্ছে আমাদের বিয়ের পরে ফটোশ্যুট হচ্ছে, ছবি ভিডিও তোলা তো ম্যান্ডেটারি। আর এই যে এবারে হচ্ছে আমাদের কোল ফায়ার জ্বালিয়ে যে ওয়াক বা যে ডান্সের ব্যাপারটা হালকা করে থাকে, সেরকমটাই চেষ্টা করেছিলাম, সেরকমটাই হয়েছে। তো তোমরা জানিও কেমন লাগলো। আর ব্লগটা এবারে শেষ করব। এই যে অদিতি আর কাঞ্চন শুভ বিবাহ 4 মার্চ 2026 মেনু কার্ডটা দেখালাম। আর এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে, এবার ফটোশ্যুট কমপ্লিট, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। দেন প্রায় 3টে 4টে পেয়েছিল শুতে শুতে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো তত্ত্ব, যেটা সকালে গায়ে হলুদের সময় এসেছিলো, সেটারই একটা ক্লিপিংস তোমাদের শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে খুব স্পেশাল একটা গিফট, ভীষণ সুন্দর একটা ফটো ফ্রেম। আমার বান্ধবী, যে বেস্ট ফ্রেন্ডের কথা বলছিলাম দেবশ্রী, ওর ফ্যামিলি মেম্বার্সরা, ওর ভাই, ওর উডবি হাজব্যান্ড, ওর মা বাবা সবার তরফ থেকে দিয়েছে এটা। আর সাথে একটা সুন্দর সোনার জল করা রূপোর একটা নেকলেসও দিয়েছে কাকিমা। তো খুব সুন্দর হয়েছে, অনেক গিফট পেয়েছি। সব কিছু আনবক্স ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো মার্চ 4টাকে ওরা খুব সুন্দর করে হাইলাইটেড করে দিয়েছে, সেটাই আমি কাঞ্চনকে বলছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।